ওপেন বাবাজি কিন্তু বড় করে বলে না, একটু পাশে বসাইছে, একটু জোরে বলতে হবে না, মাইক্রোফোন না, খালি কণ্ঠে বলবেন যে আরে হরিবল হরিবল। আমাদের ধর্মের নাম কি? এতক্ষণে মনটা জোড়াই গেছে। এখন আপনাদের একটু ব্যাকরণ ক্লাসে আসছি, বাংলাকে ব্যাকরণ। সনাতন শব্দটি লিখতে গেলে কয়টি অক্ষরের প্রয়োজন হয়? স না ত ন। এর তত্ত্বটা জানেন তো? সনাতন মানে সবাই বলবে চিরন্তন, পুরাতন মানে অনেক বছরের জন্য আর কি, পুরাতন। আসল তত্ত্বের মধ্যে যাই একটু শ্রবণ করবেন। আজকে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে আলোচনা করার প্রয়াস করছি, যদি ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদিকে লাইভ চলছে, কয়েকজনে কিন্তু লাইভও ভক্তদেরকে মানে সারা বিশ্বের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওরা কি মানসিক প্রস্তুতি রেখেছে। স প্রথম শব্দের অক্ষরটা বলেছি স। স মানে কি জানেন তো? চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, স্কিন কুচকে গেছে, বয়স হয়ে গেছে। তারপরে একবার এই তত্ত্ব কথাগুলো জেনে আচরণ করবেন না। সমানে সত্য। আচ্ছা বলেন তো, সকাল থেকে এখন কয়টা বাজে? 4:30, 4:24। সকাল থেকে 4:24 মধ্যে কে কে সত্য কথা বলেছেন বলুন তো, হাত তুলবেন। আচ্ছা মিথ্যা কথা কয়জনে বলেছেন? এটাই আসল রহস্য, সমানে সত্য। আজকে থেকে মাথায় রাখবেন যে মিথ্যা কথা বলা যাবে না, মানে ধীরে ধীরে কমাই ফেলবেন। এখন তো মোবাইল যুগ, একজনকে একজনে জিজ্ঞেস করে দোস্ত তুই কোথায়, আসতে মাত্র 1.5 মিনিট সময় লাগবে। আসলে সে কিন্তু ঘরের মধ্যে ড্রেস আপ করতেছে, ইন করতেছে। 1 মিনিটে কি চৈতন্যঘাট যাওয়া যাবে? তাই যারা মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলে, ভগবান বলছে আমি তাদেরকে ভালোবাসি। তাইলে সমানে সত্য, আপনারা সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন। এরপরের অক্ষরটা কি বলছিলাম আপনারা বলবেন বড় করে? না। না মানে কি জানেন তো? না মানে হচ্ছে নাম। হরির নাম, কৃষ্ণের নাম বড়ই মধুর, যেই ধর কৃষ্ণ বজে সেই বড় চতুর চতুর। নাম বজ, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনে বাবার নামে গতি নাই রে। তাহলে নাম চলছে তো আপনাদের। আপনারা যেই যেই গুরুর নাম নিয়েছেন ওই গুরুর নাম জপ করবেন, তবে কোনো গুরুকে নিন্দা হিংসা হেয় করবেন না। তাহলে নাম, সে নামটা অবশ্যই করতে হবে। আচ্ছা ত্রিসন্ধ্যা জপ ধ্যান করতে বলছে, 3 বেলা করার দরকার নাই, আমি একটু কমাই বলছি, ভাবুন আমার হবে। 1 বেলা করতে পারবেন না সন্ধ্যা? 3 বেলা খাওয়ার সময় তো মনে থাকে। ছেলেকে এখন ডিজিটাল স্কুলে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে। ছেলে এখন কি বলে জানেন তো? আগের মতো গুড় চিরামুড়ি খাই না, এখন বলে মাকে কি ডাকে জানেন তো? মম, মাদার, মাম্মি। বাবাকে কি ডাকে জানেন তো? ড্যাডি, পাপ্পা। আধুনিক স্টাইল হয়ে গেছে। আগের মতো গুড় চিরামুড়ি খাই না, এখন আপনারা কি খাওয়ান ছেলেকে? ফুসকা খাওয়ান। তাই ছেলেরা ফুসকার মতো হয়ে আছে। আরো কি খাওয়ান বলবো? বার্গার। না না, এইসব কথা বলতে নেই। আরো আপনারা আপনাদের ছেলেরা এখন 10টা বাজলে ঘুম থেকে উঠে তারপরে আপনারা ব্রাশটা হাতে দেন, দাঁত ব্রাশ করার পরে আপনাদের ছেলে কি বলে জানেন তো? মম আমি নুডলস খাবো। আগের মতো আর অন্য সেবা করে না, খোলা দিয়া নারিকেল দিয়া মেখে আর খাই না। এই জন্য ছেলেরা এখন শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই, নিষ্ঠাও নেই। তাই কদিন পরে যখন ছেলেরা বড় হবে, ভালো ভালো সার্টিফিকেট অর্জন করবে, শহরে গিয়ে ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনে সেখান থেকে ইন্টু মিন্টু করবে। ইন্টু মিন্টু মানে বুঝেন তো? ছেলেদের হাতে যখন মোবাইল দেবেন তখন ইন্টারনেট ঢোকাবে, এরপরে কারোর সাথে পরিচয় হয়ে আস্তে আস্তে করে মেসেজ শুভারম্ভ। এরপরে কি করবে? ইন্টু মিন্টু মানে প্রেম করা। এরপরে ওইখানে গিয়ে বিয়ে করে আর মা বাবাকে দেখবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ,
সন্তানকে আপনারা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু প্রতিদিন একটি শ্লোক পাঠ করান তো, একটি শ্লোক গীতা পাঠ করান তো। যদি না করান আপনারা মানুষ নয়, মানুষ টুপি কি হবেন, দেবতা, পশু হয়ে যাবে। আদেশ নয়, অনুরোধ থাকবে। কথাগুলোর মধ্যে কারোর ছেঁকার মতো লাগতে পারে, সেই ছেঁকা না ভেবে অমৃত ভেবে যদি গ্রহণ করতে পারেন, নিজের সন্তান কখনো বৃত্তকালে আপনাদেরকে ফেলে যাবে না। তাইলে নাম করবেন গুরুর নাম, কৃষ্ণের নাম, যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেখানেই জপ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো গুরুকে নিন্দা হিংসা কিচ্ছু করবেন না। যেখানে সৎসঙ্গ হবে সেখানে যাবেন, যেখানে বৈষ্ণব সভা হবে সেখানে যাবেন, যেই গুরুর অনুষ্ঠান হোক না কেন সকলে যাবেন। আচ্ছা, তারপরের অক্ষরটা কি? স না, তারপরে কি? সবাই একসাথে বলবেন কি? ত। যে ত মানে কি জানেন তো? তো মানে হচ্ছে তপস্যা। আচ্ছা, আপনাদের গোত্র আছে, গোত্র কাশ্যপ গোত্র কেউ আছে? হাত তুলবেন কি? দেখি কয়জন ভাই, একটু ওদিকে মোবাইলটা ঘুরান তো, হাত কার কার উঠছে একটু, এগুলো লক্ষ্য, এগুলো ভিডিওতে যেন সবাই দেখে। কে কে হাত তুলছে, না তুললে তখন বুঝে যাবে ওরা কাশ্যপ গোত্র না। যাক, কাশ্যপ গোত্র অনেকজনকে পেয়েছি, আপনারা হাত নামান। মুকুল্য গোত্র কারা? আচ্ছা, কয়েকজন পাইছি। আলিমের গোত্র কারা? এই যে পাচ্ছি। ভরদ্বাজ গোত্র কারা? শিবাদী গোত্র কারা? এই যে যেসব গোত্রের কথা বলছি, এবার হাত নামান। তত্ত্বটা বলি, আমরা প্রত্যেকে মুনি ঋষির বংশধর। কৈশ্যব নামক এক মুনি ছিল, কৈশ্যব মুনির বংশধর বলে আমরা কোনো পূজা করার সময় ওই মুনিকে স্মরণ করে বিষ্ণুরম তস্য দৈত্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিতু, তারপরে বলা হয় অমুক গোত্রস্য অমুক দেব দাস কৃষ্ণর কিংবা ভক্তি কামনায় গণেশের আমাদের কথা পূজা পূর্বক ভগবান শ্রী বিষ্ণু সহিত ওং শ্রী কৃষ্ণ পূজা বাসুদেব পূজা কর্মাহং করিষ্যে বলেন না? ব্রাহ্মণরা অবশ্যই বলেন। আচ্ছা, তাহলে এই যে গোত্রটা বলেছি বা যাদের নাম বলেছি এগুলো সব ঋষি। আচ্ছা, তৎকালে ঋষিরা কি করতেন? এবার আপনাদের কাছে প্রশ্ন। আপনারা এখানে অনেক গীতা পাঠক আছে, আপনাদের গ্রামের মধ্যে শ্রাদ্ধ বাড়িতে অনেক গীতা পাঠক আছে, মন্দিরের মধ্যে বিভিন্ন গীতা পাঠক আছে। তত্ত্ব কথাগুলো একটু জানার চেষ্টা করবেন। বিভিন্ন আপনাদের বাৎসরিক অনুষ্ঠানেও আপনারা পাঠক আনেন, একটু লক্ষ্য করবেন একটু কিছু আছে কিনা, নাকি সারা বছর এক গুরু গাইতে থাকে, এটা একটু যাচাই বাছাই করে দেখবেন। সমাজগত ভক্তবৃন্দ, তাহলে মুনি ঋষিরা কি করতো? তৎকালে মোবাইল টিপা টিপি করতো, ঠিক না বেঠিক? কয়েকজন আমার দিকে মন রাখছে, আরগুলো রাখে নাই। তৎকালে মুনি ঋষিরা কি করতো? মোবাইল টিপা টিপি করতো, স্টার জলসা, জি বাংলা, টিভি সিরিয়াল দেখতো টাইম টু টাইম, ঠিক না? না, তৎকালে মুনি ঋষিরা কি করতো? সাধন ভজন করতো। তাইলে আপনারা যখন মুনি ঋষির বংশধর, আপনারা কি করেন? এবার আপনারা বলেন, আপনারা কি সনাতন ধর্মের অংশের মধ্যে আছেন? আপনারা যে ভুল করছেন কোথায়? অবশ্যই কিছু কিছু আছে, প্রায় অধিকাংশ ভুল পথে পরিচালিত হচ্ছে। তো মানে তপস্যা প্রত্যেককে সাধন ভজন করতে হবে। আচ্ছা, আপনারা যে নাম জপ করেন তো, এখানে একটা তত্ত্ব রয়েছে। আচ্ছা, প্লেটের মধ্যে ভাত দেন না, অন্ন নেন না? আচ্ছা, ওখানে এক প্লেট যে অন্ন নিয়েছেন, ওখানে গনে গনে নিয়েছিলেন এতটা অন্ন নিলাম, কেউ বলতে পারবেন? ভগবানের নাম করতে গেলে জপ কিভাবে করবেন? গনে গনে জপ করতে পারবেন না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, হরিবল চার রে মন গভীর আশা অযথা নামে কর রে নেশা, গভীর আশা অযথা নামে কর রে নেশা, কর রে মন গভীর আশা অযথা নামে কর রে নেশা। রাধে গোবিন্দের নাম তুই ভগবানে লয়ে, 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 নয়নে নিরে সদা বাসরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। সাররে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। সে অজপা নামটা কি? গণাগুনি চলবে না। আপনি যে গুরুর নাম নিয়েছেন মনে মনে 24 ঘন্টার মধ্যে একজন সুস্থ সবল দেহের মধ্যে আমি বা আপনি বা আপনারা শ্বাস গ্রহণ করেন, প্রশ্বাস ত্যাগ করেন 21,600 বার। কত? 21,600 বারের মধ্যে আপনারা যত বেশি জপ করতে পারবেন তত বেশি ভগবানের প্রিয় হতে পারবেন। যারা জপ করবে না তাদের কি হবে জানেন তো? হাঁটতে গিয়ে পরে হোঁচট খেয়ে মেডিকেলে ভর্তি হবে, অথবা বিভিন্ন রোগে কষ্ট দেবে ভগবান। এবার কি কষ্ট পেতে চান নাকি ঠাকুরের নাম করে মুক্তভাবে তার নাম করতে করতে হে গোবিন্দ রাখো চরণে বলতে বলতে প্রাণ দেহ ত্যাগ করতে পারেন? বলেন। তাহলে অথয়াম আপনাদের প্রত্যেকের কর্তব্য কি? যার যার গুরুর নাম কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে তরে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহলে গুরু কৃপা হে কেবল, 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 গুরু কৃপা হে गुरु कृपा है केवला, गुरु कृपा है केवला, गुरु कृपा है केवला, गुरु कृपा है सत्यम शिव सुंदरम, गुरु कृपा है केवला, सत्यम शिव सुंदरम, गुरु कृपा है केवला, मधुरम मधुरम मधुरम, गुरु कृपा है केवला, मधुरम मधुरम मधुरम, गुरु कृपा है केवला, गुरु कृपा है केवला।